নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা রিজনিং এর একটা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল অপারেশন এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন দেখব। এই বছর রেলে আসা প্রশ্ন, ঠিক আছে? তার আগে বন্ধুরা দুঃখিত, কিছুদিন ভিডিও আসেনি বলে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ও ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করবে কেমন লাগলো সেটা জানানোর জন্য। যাই হোক, শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে, প্রশ্নটি নিচে দেওয়া 5টি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে। কি কি সংখ্যাগুলো? 4, 7, 9, 1, 5, 2, 937 অর্থাৎ 937, 512 আর 738। এবার বলছে উদাহরণ, যদি এই 697কে ধরি, প্রথম অঙ্ক হচ্ছে 6, দ্বিতীয় অঙ্ক 9 আর তৃতীয় অঙ্ক 7, এইভাবে, ঠিক আছে? এইবার সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। বাম দিক কোনটা বলে দিয়েছে, এই দিকটা। তার মানে গণনা এই দিক থেকে শুরু করতে হবে, শুরু করে যেতে হবে। মানে প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা। প্রথম সংখ্যা যদি বলে তাহলে এইটা প্রথম সংখ্যা, ঠিক আছে? এইভাবে বলছে যদি সমস্ত সংখ্যাকে আরোহী ক্রমে, মানে আরোহী ক্রম বলতে ছোট থেকে বড়, ঠিক আছে? ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। সাজানো হলে তাহলে কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে? আর ছোট থেকে বড় সাজালে সব থেকে ছোট সংখ্যা কত? 152। তাহলে লিখলাম 152। তারপরে 479, 512, 738, 937। কেউ নিজের জায়গায় আছে? দেখো এখানে কেউ ম্যাচ করছে না নিজের জায়গার সঙ্গে, তাহলে অবস্থান পরিবর্তনের পরে কতগুলো? শূন্য। কেউ নেই তাই শূন্য, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের প্রশ্ন নাম্বার 2। এরকমই একটি প্রশ্ন, ঠিক আছে? বলছে 473, 987, 473, 987, 324, 529 আর 648, ঠিক আছে? এদেরকে কিভাবে করা হচ্ছে? সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। আচ্ছা, যদি সমস্ত সংখ্যাকে আরোহী ক্রমে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে? সবথেকে ছোট সংখ্যা কত? 324। তারপরে 473, 529, 648, 987। এখানেও দেখলাম একটাও মিলছে না, তাহলে এখানেও কি? জিরো। এখানে কি আছে? জিরো নেই, নান আছে, তাহলে নান, ঠিক আছে? অর্থাৎ নান অর্থাৎ একটিও নয়, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 3 বলছে 157, 643, 351, 267, 872। এদেরকে সবাইকে অবরোহী ক্রমে সাজাতে হবে, ঠিক আছে? এটাও কি বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হবে, আর অবরোহী ক্রমে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট, ঠিক আছে? বড় থেকে ছোট যদি আমরা সাজাই, সব থেকে বড় সংখ্যা কত? 872, তারপরে 643, 351, 267, 157। তাহলে নিজের জায়গায় কি অবস্থান পরিবর্তন করলো না কে? দেখো 643 দুইয়ে মানে এখানে ছিল, এখানেই আছে। 351 এখানে আছে, এখানেই ছিল, এখানেই ছিল। তাহলে একটা, দুটো, তিনটে সংখ্যা কি হলো? নিজেদের অবস্থান পরিবর্তন করলো না। তাহলে সঠিক উত্তর কত হবে? 3। বুঝতে পেরেছ? তাহলে এটা 4 নাম্বার, এটা হচ্ছে
তোমাদের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটার উত্তর কত হবে, অবরোহী ক্রমে সাজিয়ে বলতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 5 বলছে, যদি এই সংখ্যাটির প্রতিটি, সংখ্যাটা কত, 6, 1, 7, 2, 3, 5, 9, প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে জোড় অঙ্ক এখানে কত আছে সেটা দেখব। জোড় অঙ্ক এখানে 6 আছে, 6 এর সঙ্গে তাহলে 2 যোগ করে কত হবে, 8। আর বিজোড় অঙ্ক 1 থেকে 0 1 বাদ দিয়ে দিলে 0, 7 থেকে 1 বাদ দিলে 6, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 আবার বিজোড়, তাহলে এর সঙ্গে 2 যোগ করতে হবে। সরি, এখানে বলেছিল জোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করতে, সরি, আর বিজোড় থেকে 1 বাদ, 1 বিজোড় তাহলে 1 বাদ, 1 থেকে 1 বাদ 0, 7 বিজোড় তাহলে 1 বাদ 6, 2 জোড় তাহলে এর সঙ্গে 2 যোগ, 2 যোগ করলে 4, 3 বিজোড় তাহলে 1 বাদ দিলে 2, 5 বিজোড় তাহলে 1 বাদ দিলে 4, 9 বিজোড় তাহলে 1 বাদ দিলে 8। এই হয়ে গেল, সাজিয়ে নিলাম। তাহলে এইভাবে গঠিত যে নতুন সংখ্যা হলো, এইখানে বাঁ দিক থেকে শেষ দুটি অঙ্কের যোগফল কত, বাঁ দিক কোনটা, এই দিক থেকে শুরু হবে, তাহলে এই দিক থেকে শেষ দুটো মানে কি 4 আর 8, যোগফল কত, 4 যোগ 8 সমান সমান 12, তাহলে সঠিক উত্তর 12। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাব। 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা, বলছে পি স্ট্যান্ড ফর, অর্থাৎ পি এর অর্থাৎ কি, গুণ, কিউ এর অর্থাৎ ভাগ, আর এর অর্থাৎ বিয়োগ, এস এর অর্থাৎ যোগ, তাহলে নিচের কোনটির ফলাফল হবে 75। কিভাবে করব? এগুলো করার জন্য আমাদের অপশন টেস্ট করতে হয়। ঠিক আছে, কারণ অপশন টেস্ট না করলে আমরা বুঝতে পারবো না যে এটা কিভাবে হচ্ছে। এবার তাহলে আমরা অপশন টেস্ট করে দেখি। তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সবসময় ভাগটা আগে দেখবে। ঠিক আছে, কারণ আমাদের যে রেজাল্টটা এসছে, রেজাল্টটা কিসে এসছে, পূর্ণ সংখ্যায় এসছে। ঠিক আছে, যদি কোনোটাই আমরা পাই এরকম যে ভাগ করে মিলছে না, তাহলে সেটা আমরা আগেই বাদ দিয়ে দিতে পারবো। আচ্ছা, ভাগের অর্থ কত, কিউ, অপশন এ, অর্থাৎ এটাতে কি কিউ আছে কোথাও, না নেই। অপশন বি, এখানে কিউ আছে, কিউ। আচ্ছা, এর সঙ্গে যদি কিউ অর্থাৎ ভাগের সঙ্গে যদি গুণ থাকে, সেই পুরো পার্টটাকেই দেখতে পারি আমরা, পি 2 p6 q3, এটা ভাগ যাচ্ছে 6 কে 3 দিয়ে, 6 ভাগ 3 অর্থাৎ 2, এটা মিলে যাবে, এই দিকেও মিলে যাবে। অপশন সি তে কোনো নেই, অপশন ডি তে এই একটা ভাগ আছে, এটা মিলে যাবে। তাহলে আমরা আগে বি আর ডি চেক করি। আচ্ছা, পরপরই চেক করি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থের জন্য। তবে আমি যদি এখানে পরীক্ষার্থী হিসেবে করতাম, আগে বি আর ডি চেক করতাম। ঠিক আছে, যাই হোক, তাহলে অপশন এ যখন টেস্ট করব, তাহলে কি দাঁড়াবে, 13, এস মানে কি, যোগ 5 যোগ 2, পি অর্থাৎ গুণ 6, আবার পি অর্থাৎ গুণ 3, আর অর্থাৎ বিয়োগ 24 বিয়োগ 44 বিয়োগ 2, এটা মানে কত দাঁড়ায়, এটা 18 দাঁড়ায়, এটা 36 দাঁড়ায়, মানে 54, 54 থেকে 24 বাদ দিলে 30, 30 থেকে আবার 42 বাদ দিলে এটা কোনোদিন 75 হতে পারে না, তাহলে এটা কাটা। অপশন বি যদি টেস্ট করি, কি দাঁড়াবে, 13,
পি, পি অর্থাৎ গুণ, 5 এস অর্থাৎ যোগ, 2 পি অর্থাৎ গুণ, 6 কিউ অর্থাৎ ভাগ, 3 এস অর্থাৎ যোগ, 24 আর অর্থাৎ বিয়োগ 44 ডিভাইড বাই 2। তাহলে এটা কত দাঁড়ায়? 5 তেরং 65, এটা 6/3 মানে 2, 2 গুণ 2 4 হয়ে যাবে এটা, ঠিক আছে। আর এটা আসবে কত? 22। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? 65 যোগ 4 যোগ 24 বিয়োগ 22। আচ্ছা, 24 থেকে 22 বাদ দিলে 2, 2 আর 4 যোগ করলে 6, 65 আর 6 71। এটা মানে কত দাঁড়াবে? 71। আমাদের কত চাই? 75। তাহলে এটাও হবে না, ঠিক আছে। তাহলে আমরা কোন অপশনে যাব? পরের অপশনের দিকে যাব। এভাবে সি অপশন, 13 বিয়োগ 5 বিয়োগ 5 যোগ 2 গুণ 6 গুণ 3 যোগ 24 বিয়োগ 44 গুণ 2। দেখো এখানে গুণে কত আছে? এটা আসবে কত? 36। এই পার্টটা যদি আমরা করি কত আসবে? 8। 36, 24 আর 8 যোগ করলে এদিকে কত আসছে? 88 আসছে। 88, সেইটা থেকে যদি আমরা 88 বাদ দিই, কোনোদিন আমাদের কি আসবে 75? অবশ্যই না। সুতরাং আমরা বুঝতে পারছি এ বি সি কোনোটাই নয়, তাহলে অপশন ডি, ঠিক আছে। আর যদি আমরা ডি টেস্ট করি, আমি যদি প্রথমে বি আর ডি করতাম, তাহলে হচ্ছে যে ডি টেস্ট করতাম, বা কেউ যদি ডি থেকে শুরু করতো, ডি প্রথমে চেক করতো, তাহলে কি হতো? 13 গুণ 5 আর অর্থাৎ বিয়োগ 2 পি অর্থাৎ গুণ, 6 গুণ 3 এস অর্থাৎ যোগ, 24 যোগ 44 কিউ অর্থাৎ ভাগ 2। এটা করলে কত হয়? 22। আচ্ছা, এটা করলে কত হয়? 65। এটা কত? 36। তাহলে কি দাঁড়ালো? 65 থেকে যদি আমরা 36 বাদ দিই কত হয়? 29। 29 আর 24 যোগ করলে 53, 53 আর 22 যোগ করলে 75। তাহলে এটা রাইট অ্যান্সার, অপশান ডি। বুঝতে পেরেছ আশা করি। এটা টেকনিশিয়ান গেট 3-তে এসেছিল 30 তারিখের শিফটে, ঠিক আছে। তো পরেরটাই যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7 বলছে এর অর্থ ভাগ, বি এর অর্থ গুণ, সি এর অর্থ যোগ, ডি এর অর্থ বিয়োগ বোঝালে কোনটির ফলাফল 113 হবে? তাহলে আমরা দেখি কোনটা হয়। আচ্ছা, কি বলেছি? ভাগটা আগে দেখবো, তাই তো। এর অর্থ কি? ভাগ। এখানে এ আছে, 42/6 করা যায়। আচ্ছা, এখানে এ আছে, 12/2 করা যায়। এখানে এ আছে, তাহলে আমাকে এই পার্টটাকে দেখতে হবে। বি কথার অর্থ কি? গুণ। তাহলে 42 গুণ 6/3, অবশ্যই এটাকে ভাগ করা যাবে। এখানে এ আছে, 12/2 করা যাবে, 42/6 করা যাবে। 42/6 করলে কত হয়? 7, 7/3 করা যাবে না। তাহলে অপশন সি আমি আগেই কেটে দেবো, কারণ আমার পূর্ণ সংখ্যায় উত্তর আসবে, ঠিক আছে। কিন্তু আমাদের
এটা করলে 7/3 করলে কি আসবে? দশমিক সংখ্যা চলে আসবে। 7কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। আর এর সঙ্গে কোনো গুণেও নেই কিছু যে সেটা আবার কেটে যেতে পারে। যাই হোক, আর লাস্ট অপশনে 42/6 7 এই একটা আছে। যাই হোক, তাহলে আমরা দেখো প্রথমেই একটা অপশন বাদ দিয়ে দিতে পারলাম। যাই হোক, আমরা তাহলে শুরু করি, উল্টো দিক থেকেই শুরু করি, যেহেতু সি কে বাদ দিলাম। আচ্ছা, 96 ডি কথার অর্থ -12, বি কথার অর্থ গুণ 2, সি কথার অর্থ যোগ ব্র্যাকেট 42/6, বি কথার অর্থ গুণ 3, সি কথার অর্থ যোগ 20। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 24, এটা আসছে 7, এই পুরোটা আসছে 21। তাহলে এটা করলে কত দাঁড়াচ্ছে? এই বিয়োগটা করলে আসছে 72, এই যোগটা করলে কত চলে আসছে? 41। 41 যোগ 72 করলে কত আসছে? 113। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। তোমরা ওপরের দুটো চেক করে নিতে পারো, তবে অপশন ডি রাইট অ্যান্সার হবে। টেকনিশিয়ান গ্রেড 3-তে 28 তারিখে শিফট এসেছিল। ঠিক আছে, তো পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 8 বলছে, একটি কোড ল্যাঙ্গুয়েজে যদি এর মানে ভাগ, বি এর মানে গুণ, সি এর মানে যোগ, ডি এর মানে বিয়োগ হয়, তাহলে কোনটির ফলাফল 55 হবে? ভাগ অর্থাৎ এ দেখব প্রথমে, 112কে 63 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এ অপশন হতে পারবে না। 16/112 করা যায়? যায় না। কিন্তু বি এর সঙ্গে গুণে আছে 63, তাহলে এটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ কি দাঁড়াবে? 16/112 গুণ 63। আচ্ছা, এটা তাহলে দেখি। 16, 4 দিয়ে 4, 4 দিয়ে 4, 4 দুগুণে 8, 4 8 32, 4 দিয়ে 7, 7 দিয়ে 7 9, তাহলে এই পার্টটা চলে আসলো 9। তাহলে পূর্ণ সংখ্যায় চলে আসলো কোন পার্টটা? 16/112 গুণ 63, এই পার্টটার মান 9 চলে আসলো। তাহলে এইটা ঠিক আছে, এটা হতে পারে। তারপরে এ কোথায় আছে? এ আছে 63/77, এর সঙ্গে দেখো কোনো গুণ নেই। সি মানে যোগ, আগে ডি মানে বিয়োগ, তাহলে এটাও হবে না। প্রথম যেটা বাদ দিয়েছিলাম দেখো, সেখানে ডি অর্থাৎ কি বিয়োগ আছে আগে, আর পরে সি অর্থাৎ যোগ আছে, সেই জন্যই বাদ দিতে পেরেছিলাম। যদি গুণ থাকতো তাহলে আমাকে চেক করে নিতে হতো। দেখো, তারপরে 63/77, আচ্ছা, আগে ডি অর্থাৎ বিয়োগ, পরে বি অর্থাৎ গুণ আছে, এটা আমরা চেক করতেই পারি। কিন্তু দেখো, তুমি নর্মালি বুঝতে পারছো যে এটা হবে না। কারণ দেখো, 63/77 গুণ 31, 7 দিয়ে কাটলাম, 7 9 63, 7 দিয়ে 11, আর কোনো কাটাকুটি যাবে না, অর্থাৎ এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে থেকে যাবে। কিন্তু আমার রেজাল্ট আসবে কি? পূর্ণ সংখ্যায়। তাহলে একমাত্র আমার কি হচ্ছে? অপশন বি রাইট অ্যান্সার হবে। তোমরা চেক করে নিতে পারো। দেখো, এই পার্টটুকু কত আসলো? 63 পর্যন্ত 9, তাহলে 9, 9 পরে সি ছিল, সি মানে যোগ 77, ডি অর্থাৎ বিয়োগ 31। আচ্ছা, তাহলে 9, 77 বিয়োগ 31 মানে 46, 9 যোগ 46 সমান সমান 55 আনসার। বুঝতে পেরেছো? অপশন আমরা কিভাবে অঙ্ক সবগুলো চেক পুরোটা না করেই বার করে দিলাম যে অপশন বি উত্তর হবে। ঠিক আছে, আমরা আগে কোনটা দেখব?
ভাগ, ভাগের সাথে যদি গুণ থাকে তাহলে ওই ভাগ আর গুণটাকে একবারে করে দেখবো সেটা পূর্ণ সংখ্যায় আসছে কি আসছে না। যদি রেজাল্ট বলে দেয় যে আমার পূর্ণ সংখ্যাতে রেজাল্ট আসবে, ঠিক আছে। তো পরেরটা করা যাক। প্রশ্ন নাম্বার 9 বলছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি বারের গড় তাপমাত্রা ছিল 48 ডিগ্রি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে ছিল 46 ডিগ্রি। সোমবারের তাপমাত্রা 42 ডিগ্রি হলে শুক্রবারের তাপমাত্রা কত? আচ্ছা দেখো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক আছে। সোমকে এম, মঙ্গলকে টি ইউ, বুধকে ডব্লিউ আর বৃহস্পতিকে টিএইচ দিয়ে লিখলাম, ঠিক আছে। এর যে গড় ছিল সেটা 48 ডিগ্রি ছিল, কিন্তু সোমবারের যে তাপমাত্রা সেটা কত? 42 ডিগ্রি। তার মানে কি? আচ্ছা তোমাদের আগে একটা জিনিস বলি, দেখো এখানে আলাদা একটা পেজ নিই। ধরো আমি তোমাদের বললাম 4, 6, 8, 10 এদের গড় কত? এদের গড় তাহলে কিভাবে করবো? 4 যোগ 6 যোগ 8 যোগ 10 ভাগ 4টে আছে 4, তাহলে 6 আর 4 10, 10 আর 10 20 আর 8 28, 28 ভাগ 4 মানে 7। 7 গড়। দেখো একটা জিনিস দেখো, এই 7 থেকে 6 কত বড় বা কম ছোট? 6 দেখো 1 ছোট। আচ্ছা 4 থেকে প্রথম থেকে শুরু করি। 7 7 থেকে 4 কত ছোট? বিয়োগ করলে 3 হয়, মানে 3 ছোট। 7 থেকে 6 কত ছোট? 1 ছোট। অপরদিকে 7 থেকে 8 কত বড়? 8 বিয়োগ 7 1। 10 থেকে 7 কত ছোট, কত বড়? 3 বড়। দেখো এইদিকে বড়র দিকের যোগফলও যা, ছোটর দিকের যোগফলও তাই। এইটা কেটে কুটে গিয়ে 0 আসছে, ঠিক আছে। মানে একটা প্লাস, দেখো এই এটা আমরা যদি সাধারণভাবে দেখি তাহলে 7 থেকে কি -3, 7 থেকে -1, 7 থেকে +1, 7 থেকে +3, ঠিক আছে। এই পুরোটাকে আমরা যদি যোগ করি তাহলে যোগফল কত আসছে? 0। তবে আমার গড়টা আসছে কত? 7। এই ডেটাতে আমরা যদি 4-এর মান বলে দিতাম যে 4 আর বাকি 3টে সংখ্যা আছে, গড় হচ্ছে 7, ঠিক আছে। এক্স, ওয়াই, জেড, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে যেহেতু 4, 4 7-এর থেকে কত কম? 3 কম, তাই তো। তাহলে এদের যে মোট, এই মোটটা কি হবে? এরা কজন আছে? 3 জন আছে, তাহলে সেই হিসেবে বেশি হবে 3 এদের মোটটা, ঠিক আছে, মানে আগের হিসাবের থেকে। মানে এদের এদের 3 জনের গড়টা একটু বেশি হবে। কত বেশি হবে গড় বেশি? এদের 3 জনের গড়, দেখো এরা 3 জন আছে, 3 জনে হচ্ছে যে 3 করে বেশি, মানে 3, এটা এটা যেহেতু 3 কম, তাহলে এদের 3 জনের 3 বেশি আছে গড়ে, তবেই তো আমার 0 হয়ে টোটালটা 7 হবে, মানে গড়টা। তাহলে 3 ভাগ 3 মানে 1 বেশি। এদের 3 জনের গড় কত আসবে? 1 বেশি আসবে। 1 বেশি আসে মানে কত? 7 যোগ 1 8 আসবে এদের গড়, ঠিক আছে। আমরা এবার চেক করে নিই, দেখো 6, 8 আর 10 এর গড় কত হয়? 6 আর 8-এ 14 আর 10-এ 24, 24 ভাগ 3 8। বুঝতে পারলে? এবার দেখো এই প্রশ্নে আসি। দেখো এটা কত? 42 ডিগ্রি। সোমবারের তাপমাত্রা 42 ডিগ্রি। আর সোম, মঙ্গল, বুধ,
বৃহস্পতি, এদের অ্যাভারেজ কত? 48 ডিগ্রি। তাহলে 48 থেকে 42 কত কম? 6 ডিগ্রি কম। এই 6 ডিগ্রি কম যেটা, তাহলে এই বাকি তিনজনের মধ্যে 6 বেশি আছে। কার মধ্যে কত আছে আমি সেটাই যাচ্ছি না, এখানে 6 কম আছে মানে এইদিকে 6 বেশি আছে। অবশ্যই 6 বেশি আছে মানে এই মঙ্গল বুধ বৃহস্পতির যে গড়টা আসবে সেটা কত কত বেশি আসবে এই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রের গড়ের থেকে। এরা কজন আছে? 1 2 3 3, এখানে কত কম বেশি? 6, তাহলে 6/3 মানে 2 বেশি আসবে। ঠিক আছে, 2 বেশি আসা মানে মঙ্গল বুধ আর বৃহস্পতির গড় হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আবার প্রশ্নে বলা আছে মঙ্গল বুধ বৃহস্পতি আর শুক্রর গড় হচ্ছে 46 ডিগ্রি। কিন্তু আমরা কি বার করলাম? এইটুকু মানে কত? 50 ডিগ্রি গড়, তাই তো? তাহলে 46 থেকে 50 কত বেশি? 4 বেশি, গড়ে 4 ডিগ্রি করে বেশি, তাই তো? তাহলে এরা কতজন আছে? 3 জন। তাহলে 3 জনের মোট কত বেশি আছে? 12 বেশি আছে। মোট কত বেশি আছে? 12 বেশি আছে। তাহলে শুক্রবারে কত? শুক্রবারে হচ্ছে এই 46 মাইনাস 12 অর্থাৎ 34 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি রাইট অ্যান্সার। এটা বোঝালাম বলে এত টাইম লাগলো, কিন্তু তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা খুব তাড়াতাড়ি। দেখো তুমি যখন করবে তখন কি প্রশ্ন দেখার পরে দেখলে 48 42 পার্থক্য 6, তাহলে 2 ডিগ্রি বেশি, এইটুকু 50, তাহলে পার্থক্য 4, তাহলে 3 4 12, তাহলে 46 বিয়োগ 12 34, এইটুকু টাইম লাগবে। ঠিক আছে, যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা অন্যভাবেও করতে পারো। সেটা হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতির গড় 48, তাহলে মোট 48 গুণ 4, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রর গড় হচ্ছে 46, তাহলে মোট এত। এইবার মোট যেটা বেরোলো এখানে এটা গুণ 4 হবে, এটা গুণ 4 হবে, মানে সোম প্লাস, দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্লাস শুক্র। সোম থেকে বৃহস্পতির মোটটা পেয়ে যাচ্ছি গুণ করে 48 গুণ 4, ঠিক আছে 192। আর মঙ্গল থেকে শুক্র এটার মোট কত? এটার মোট হচ্ছে 46 গড়, তাহলে মোট হচ্ছে 184। ঠিক আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইটুকু হচ্ছে যে দুবার করে এখানে যদি আমি এই 144 এটা প্লাস হচ্ছে যে যদি আমি সোমবারের তাপমাত্রা অর্থাৎ 42 ডিগ্রি করি তাহলে কত আসবে? 184 যোগ 42 226 ডিগ্রি। তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রর মোট কত হয়ে যাচ্ছে? 226। সোম মঙ্গল বুধ বৃহস্পতির মোট কত? 192, বাদ দিলে কত হচ্ছে? 34। বুঝতে পারলে? যেভাবেই করো না কেন একই ব্যাপার। পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 10 বলছে 5টি সংখ্যা দেওয়া আছে, তার 3 অঙ্কের উপর ভিত্তি করে সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সঙ্গে 2 যোগ করা হলে ঠিক কয়টি সংখ্যা প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে? দেখো
সংখ্যাগুলো কি কি ছিল? 342, 781, 619, 457, 243। প্রথম অঙ্কের সঙ্গে 2 যোগ করতে বলেছে। এখানে প্রথম অঙ্ক কত? 3, তার 2 যোগ করলে কত হয়ে যাবে? 5, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে 542। 2 যোগ করলে 9, 981। 2 যোগ করলে 8, 819। 2 যোগ করলে 6, 657। 2 যোগ করলে 4, 443। এবার বলছে কটার ক্ষেত্রে প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে। প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য, তাহলে 5/4 হবে? হবে না। 9/8 হবে? হবে না। 8/1 হবে? হবে। 6/5 হবে? হবে না। 4/4 হবে? হবে। তাহলে একটা দুটো ক্ষেত্রে পাবো, তাহলে অপশন সি 2 রাইট আনসার। বুঝতে পারলে? তাহলে পরেরটায় যাওয়া যাক। বলছে বন্দিতা 5টি বিষয় একত্রে সামগ্রিক গড় 80% নম্বর পেয়েছে। হিন্দি, বিজ্ঞান, গণিত, ইংরাজি এবং সংস্কৃত, যেখানে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর ছিল 105। বন্দিতা বিজ্ঞানে কত নম্বর পেয়েছে যদি সে হিন্দিতে 89 নম্বর এবং সংস্কৃতে 92 নম্বর, গণিতে 98 নম্বর এবং ইংরেজিতে 81 নম্বর পায়? দেখো, একটা করা যায়, 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টের মোট কত হবে? 105-এ পরীক্ষা হলে 105 গুণ 5 মানে 525। 525-এর 80% বার করব, সেটা থেকে এই 89, 92, 98, 81 বাদ দিয়ে দেবো, যেটা বেরোবে সেটাই উত্তর। আরেকটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে 105 এর 80% কত? এর 80% হয় 5 দিয়ে 21, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, অর্থাৎ 84। 100-র 80% হচ্ছে 80, আর 5-এর হচ্ছে যে 4, 80%, ঠিক আছে? 80%-এ আমরা লিখেই দেখো 4/5, তার মানে 5-এর মধ্যে 4। যাই হোক, 84 হলো। এবার সে হিন্দিতে কত পেয়েছে? 89। সংস্কৃতে কত পেয়েছে? 92। অঙ্কে কত পেয়েছে? 98। ইংরাজিতে কত পেয়েছে? 81। ঠিক আছে, তাহলে অ্যাভারেজের থেকে কত বেশি পেয়েছে? 5 নম্বর বেশি। অ্যাভারেজের থেকে কত নম্বর বেশি পেয়েছে? 8 নাম্বার বেশি। অ্যাভারেজের থেকে 14 নাম্বার বেশি, অ্যাভারেজের থেকে 3 নাম্বার কম। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? 14 প্লাস 8, 22, 22 আর 3-এ 27, 27 থেকে প্লাস 27 এইটুকুতে আসলো, প্লাস 27, এখান থেকে -3 করলে কি দাঁড়াচ্ছে? প্লাস 24। অ্যাভারেজে পার্থক্য কত আসলো? প্লাস 24। মানে আমার কাছে আছে কি, যা অ্যাভারেজ তার থেকে 24 বেশি আছে। তাহলে আমার অ্যাভারেজ ঠিক রাখতে গেলে কি করতে হবে? আমার যেটা অ্যাভারেজ সেখান থেকে 24 বাদ দিয়ে দিতে হবে। 24 বাদ দিয়ে দিলাম, কারণ বেশি আছে 24, তো কমিয়ে দেবো। কমিয়ে দিলে কত হবে? 84 বিয়োগ 24, 4 থেকে 4 শূন্য, 8 থেকে 2 6, 60। অপশন সি 60 রাইট আনসার। বুঝতে পেরেছো? কেউ যদি ভাবে এইভাবে আমরা না করে অথবা হিসেবে করব, 5টা বিষয় 105 করে, 525 হচ্ছে টোটাল মার্কস, তার 80% মানে
80/100, 5 দিয়ে 105, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, তাহলে 420 মোট হবে। এইদিকে যে হিন্দি, হিন্দি, সংস্কৃত, ম্যাথামেটিক্স আর ইংলিশের যে মোট নাম্বারটা কত দাঁড়াচ্ছে দেখো, 10, 10, 20, 0, হাতে 2, 9, 9, 18, 20, 20, 36, 360। তাহলে মোট কত দাঁড়াচ্ছে 360। তাহলে 320, এই 420 বিয়োগ 360 অর্থাৎ 60। এভাবেও করতে পারো, যেভাবে খুশি। ঠিক আছে, তো পরেরটা দেখাই। প্রশ্ন নম্বর 12 সিরিজ দিয়েছে, বলছে গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। দ্বিতীয় বৃহত্তম সংখ্যার চতুর্থ অঙ্কটি ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে যোগফল কত হবে? আচ্ছা, এখানে দ্বিতীয় বৃহত্তম কোনটা? আচ্ছা, বৃহত্তম কোনটা? 9000, বৃহত্তম এখানে 9254। তাহলে দ্বিতীয় বৃহত্তম কত? এটা 6785। বলছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার চতুর্থ অঙ্কটি ক্ষুদ্রতম, চতুর্থ অঙ্কটি, ক্ষুদ্রতমটা আলাদা। দ্বিতীয় বৃহত্তম সংখ্যার চতুর্থ অঙ্কটি, দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 6785, তার চতুর্থ অঙ্ক কত? 5, এটার কথা বলেছে। আর ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে, ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1630, এখানে 1630, এর তৃতীয় অঙ্ক অর্থাৎ 1, 2, 3, তৃতীয় অঙ্ক 3 আছে, তৃতীয় অঙ্কের সঙ্গে যোগ করলে যোগফল বা ফলাফল কি হবে? তাহলে 5 সঙ্গে আমি যদি 3 যোগ করি, ফল কি হবে? 8। ঠিক আছে, অপশন সি রাইট আনসার। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে নির্দিষ্ট সমীকরণে সঠিক করতে দুটি সংখ্যা বিনিময় করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে? পুরো কোনো ডিজিট চেঞ্জ করলে হবে না, এখানে পুরো সংখ্যাটাই বদল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যে অপশন আছে, অপশন টেস্ট করতে হবে। প্রথমে আমাদের অপশন আছে 12 আর 8। আমরা দেখব 12 আর 8 যদি চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে হবে কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা ভাগটা দেখি, 12 আর 8 যদি চেঞ্জ করি তাহলে হয় কিনা। অপশন এ দিয়ে 58 যোগ 36 গুণ 4 ভাগ 3 যোগ 6 গুণ 12 বিয়োগ 8। দেখো দেখো 6 বারং 72 হয়, এর সঙ্গে 58 যোগ হবে, এর সঙ্গে এই পার্টটা যোগ হবে, তার থেকে মাত্র 8 বাদ দিলে 86। এটা কি হতে পারে? তোমরা যোগ বিয়োগ করতে পারো, কিন্তু কমন সেন্স কি বলছে? 72 আর 58 যোগ করলেই কত হয়? 100-র উপরে চলে যাচ্ছে, 120-র উপরে। ঠিক আছে, সে জায়গায় আমার দরকার 86, মাত্র 8 বাদ দিতে পারছি, তাহলে এটা আমার হওয়ার চান্স নেই। সুতরাং আমি পুরো ক্যালকুলেশন করলাম না, অপশন বিতে গেলাম। অপশন বিতে কি বলছে? 36 আর 12কে চেঞ্জ করতে। তাহলে কি দেখব? 58 যোগ 36-এর জায়গায় 12 দিলাম, গুণ 4 ভাগ 3 যোগ 6 গুণ 8 বিয়োগ 12-র জায়গায় কত দেবো? 36। এই আসলো। আচ্ছা, এটা করলে কত হয়? 4 বারং 48, 48কে 3 দিয়ে ভাগ করলে 16, এটা আসে 6 8-এ 48। আচ্ছা, 58 আর 16 যদি যোগ করি কত হয়? 74 যোগ 48 থেকে 36 যদি বাদ দিই কত হয়?
12। তাহলে 74 আর 12তে কত হয়? 86। তাহলে এটাই আমার রাইট অ্যান্সার, অপশন বি। বাকিগুলো আমার চেক করার দরকার নেই। যদি এটা বিতে না হতো তাহলে আমরা সি চেক করতাম, ডি চেক করতাম একইভাবে। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 14। সংখ্যাটার প্রতিটি অঙ্ক বাম দিক থেকে ডান দিকে অবরোহী ক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। নিচের কোন অঙ্কটি ডান দিক থেকে পঞ্চম হবে? আচ্ছা, সংখ্যাটা কত? 7, 1, 2, 4, 8, 9, 3, 5। বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে বড় সংখ্যা 8, 7, 9, 8, 7, 6 নেই, 5, 4, 3, 2, 1 সাজিয়ে নিলাম। এবার ডান দিক থেকে পঞ্চম, এটা বাঁ দিক, এটা ডান দিক, তাহলে এই দিক থেকে এটা ডান দিক থেকে পঞ্চম চেক করতে বলছে। ডান দিক থেকে প্রথমকে 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ 4, পঞ্চম 5। তাহলে এটা আমার জিজ্ঞাসা করেছে, তাহলে কোনটা হবে? অপশন ডি 5 রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে এই নম্বরের প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়। আচ্ছা, আগে নম্বরটি লিখি। 1, 4, 5, 7, 3, 2, 6। প্রতিটি বিজোড়ের সঙ্গে কি করছে? 1 যোগ করছে। তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 7 এর সঙ্গে 1 যোগ করলে 8, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, আর বিজোড় নেই। এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করলে, আচ্ছা, জোড় অঙ্ক 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে এইভাবে নতুন যে সংখ্যাটা গঠিত হলো তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা পার্থক্য, এটা অঙ্ক হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এখানে ইংলিশটা ঠিক আছে, লোয়ার ডিজিট, সরি। আচ্ছা, সর্বোচ্চ অঙ্ক কোনটা? এখন 8। এর থেকে কত বাদ দিতে বলেছে? সর্বনিম্ন। সর্বনিম্ন কত? 0। তাহলে 8 বিয়োগ 0 কত হয়? 8। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে অসুবিধা থাকে, সেটা যদি আমাদের থেকে শিখতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের সেই চ্যাপ্টারে করানোর চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।